মাকে আরও দিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টটা। তার আগে চা বিস্কিট আরও দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তারপর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, মাকে দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। এরপর আমি আর দিদিভাই কটা পিঠে আর একটা ডিম সেদ্ধ নিয়ে বসেছি খেতে, আমরাও খেয়ে নেব। এই যে মা কেটে দিচ্ছে ইলিশ মাছ, মাই নিয়ে এসছে, আবার মাই কেটে দিচ্ছে। মেয়ের বাড়ি এসছে না, একটু করেও দিচ্ছে, বলছে বসে বসে খেলে হজম হবে না, তার জন্য একটু কাজ দিতে, এটাই দেওয়া হয়েছে। এই যে আমাদের ইলিশ, এই যে সব কেটে দিয়েছে মা, কেটে ধুয়েও দিয়েছে। মাছের তেল, এই যে মাথা। চলো এবার রান্না বান্না করা হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আর একটি ব্লগের সাথে তোমাদের জানাই স্বাগত। আজকে একদম রান্নাঘর থেকে আমার ব্লগটি শুরু করছি। এই যে এইদিকে রান্না বসছে, আমি কেটে কুটে দিয়েছিলাম, দিদিভাই বসিয়েছে। তারপরে ইলিশ মাছটা ভাজা বসিয়েছি। সকালে তো তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে ওদের মতন করে দিয়েছি, ওরা বেরিয়ে চলে গেছে অফিস। এবার বাবা মা আরও আছে, দিদিভাই আমি, চারজনে এখন বাড়িতে টিফিন সব করে নিয়েছি। তারপর এখন রান্নাটা হয়ে গেলে স্নান আরও করতে যাব। রান্নাটা হোক, একটু দেরি হবে করতে, হয়ে আর একটুখানি হলে হয়ে যাবে। আর এদিকে তো মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু ঘেমে একাকার পুরো। যাই হোক, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। এই যে আজকে মা করবে পুজো আমাদের বাড়িতে। মার আগে চান হয়ে গেছে, মারও মন চাইছে গপুকে একটু খেতে আরও দেবে, ওকে একটু পুজো দেবে। তার জন্য আমরা বললাম যে ঠিক আছে করো, তোমার চান হয়ে গেছে, করে নাও। খাবো। এই যে মায়ের পুজো হয়ে গেছে, আজকে ফুল কম, তার জন্য এই কটা। মায়ের বানানো নাড়ু মায়ের হাতেই ও খেলো, ওর ইচ্ছে ছিল হয়তো মায়ের হাতে খাওয়ার, তার জন্য। যাই হোক, এইভাবে মা পুজো করে দিয়েছে, ফুল তো কম ছিল। খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, আমরা সবাই খেয়ে আরও নিয়েছি। এখন এখানে আমরা গল্প করছি। তারপরে দেখো মা পান বানিয়ে দিয়েছে, মিষ্টি পান ধনে ভাজা দিয়ে। আমি দিদিভাই আমরা এমনি খাই না, তবে ওই বাড়ি মেদিনীপুর বাড়ি গেলেও তখন মা দিয়ে পাঠায় বানিয়ে, তারপর মানে ওখানে একটু খাই, ঠিক আছে? আর এখানে তো আর খাওয়া হয় না, কিন্তু মা এখানে নিয়ে এসছে খাওয়ার দাওয়ারের জন্য পান, তার জন্য আমাদেরকেও একটা বানিয়ে দিয়েছে। আমরা এখন বসে খাচ্ছি, এই যে। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন একটু সব রেস্ট আরও নিচ্ছে। এই ঘরে আমরাও বসছি, বাবাও ঘরে টিভি দেখছে। তারপরে বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। কি জানি কালকে আমাদের একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, জানি না কি হবে এখনো। তোমরা দেখতে থাকো, আবার পরে তোমাদের সামনে আসছি। এখন টাটা। এই যে এটা, চল ওই আর এই যে চলো, মা আর আমরা একটু নিচে যাচ্ছি, একটু নামছে, এমনি বৃষ্টি ফোটা ফোটা পড়ছিল। কটা কুড়ি তুলে নিয়ে আসি, এমনিতে চুরি হয়ে যায়, নেই কুড়ি এখন গাছে, তেমন কুড়ি থাকে না। এই যে বাইরে বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। নেই গাছে কুড়ি নেই। এই যে ও করবে এখন চাউমিন, তার জন্য এগুলো সব কাটাকুটি করে নিয়েছে। এদিকে সেদ্ধ, এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে। আবার জানো এগুলো বাজারে যে আনতে গেছিল, মাও গেছিল,
এইগুলো সব আনতে যখন গেছিল মায়ের সাথে, মানে মা গেছিল ওর সাথে। আজকে এর আগে করেছিল, আমরা খেয়েছি, আজকে মাকে বাবাকে করে খাওয়াচ্ছে ও। এবার কড়াতে সাদা তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছে। তো এর আগেও করেছে আমাদের বাড়ির তৈরি চাউমিন। এবার পেঁয়াজ আরও দিয়ে দিল, ক্যাপসিকামগুলো তো দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা, এইসব সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিয়ে তারপর সয়া সস দিয়ে একটু নেড়ে নিয়ে চিলি সসও দিয়েছিল একটু তখন। তারপর চাউমিন সেদ্ধ করে রাখাটা দিয়ে দিল, বেশ ঝরঝরে হয়েছে সেদ্ধটা। দিয়ে দেওয়ার পর আবার একটু সয়া সস আর চিলি সস দিয়ে ভালো করে নেড়ে নেবে। একটু টমেটো সসও তখন দিয়েছে, অল্পই দিয়েছে টমেটো সসটা, পরে আবার খাওয়ার সময় দেওয়া হবে বলে। এই যে কিছুটা এখন এরকম হয়েছে। এবার মাঝখানে একটু ফাঁকা করে এভাবেই ডিম 4টে মতন দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে করে নিলেই আমাদের রেডি হোমমেড চাউমিন। সত্যি কথা বলতে বাড়ির তৈরি তো খুব টেস্টি। খুব সুন্দর হয়েছিল। এই যে সবার জন্য বেড়ে ফেলেছি, এবার এক এক করে দিয়ে দেব। বাবাকে দিয়ে তারপরে ওপরে কতটা কি টমেটো সস নেবে দিয়ে দিচ্ছি। এখন আমরাই খেয়ে নিচ্ছি, কারণ দাদাভাই একটু বেরিয়েছে, দাদাভাইয়ের জন্য ঢাকা রেখে দিয়েছি। তারপরে মাকেও দিয়ে দিলাম, দিদিভাইকেও তার আগে দিয়ে দিয়েছি। এই যে আমাদের চাউমিন রেডি, দেখো দারুণ দেখতে লাগছে। আমি তো এখনো খাইনি, কিন্তু দিদিভাই মা আরও খাচ্ছে, বললো খুব সুন্দর হয়েছে। ও বানায়, ও ভালো, খুব সুন্দর বানায়। জাস্ট ওয়াও। দিদিভাই করবে ইলিশের ভাপা, তার জন্য সর্ষে টর্ষে পেস্ট করে দিয়ে ম্যারিনেট করে রেখেছে। তেল, নুন, হলুদ আর একটু অল্প জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব ম্যারিনেট করে রাখা হয়েছে। সর্ষের তেল দিয়েছে, সর্ষে। এই যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা এবার কড়াতে দিয়ে এভাবে হালকা আঁচে হতে থাকবে। কিছুটা এরকমই হয়েছে আমাদের আজকে ইলিশ মাছের ভাপাটা, মানে একটু পাতলার মধ্যে করা হয়েছে, যেহেতু চাউমিন টাউমিন খাওয়া হয়েছে রাত্রেবেলা, তার জন্য হালকা করে পাতলাই করা হয়েছে। আর খুব টেস্টি হয়েছে আজকে রান্নাটা। খাওয়া দাওয়াও ভালো করে নিয়েছি আমরা সবাই, ইলিশ মাছটাও খুব টেস্টি। তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরেই আসলাম। আমাদের এখন রাতের ডিনার হয়ে গেছে, তোমাদেরকে তো শেয়ার করলাম, দেখলে দিদিভাই সর্ষে দিয়ে ইলিশের তরকারিটা করেছিল, মানে সর্ষে ভাপা, কিন্তু একটু বেশি ঝোল ঝোল রাখা হয়েছিল। তাতে কেন বলো তো, কারণ সন্ধেবেলা তো ও বানিয়েছিল চাউমিন, এবার চাউমিন খাওয়ার পর অতটা কারো খিদে ছিল না। এবার রাতে খালি পেটে তো ঘুমানোটাও ঠিক না, ওর জন্য হালকা করেই ওইভাবেই করা হয়েছিল। তার সাথে সবজি ভাজা, একটা সবজির তরকারি ছিল, ব্যাস ওটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। মারও তো খেতো না, জোর করে একটু একটু করে আমরাও একটু একটু করেই খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আরও ওই ঘরে ঘুমাতে চলে গেছে, আমরা এখন এই ঘরে। যাই হোক, একটু তোমাদের সাউন্ডের প্রবলেমও হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে তেমন কিছু শেয়ার করিনি, টুকটাক করেছি। আর কি কালকে আরও বেরানোর ব্যাপার আছে, জানি না এই ওয়েদার আমাদের কি করবে। এখন বা বৃষ্টি পড়ছে না, কিন্তু তাও দুদিন ধরে তো ভালোই বৃষ্টি আরও হচ্ছে। দেখা যাক কালকে কোথায় কি যাচ্ছি, তোমরা দেখবে। তো যাই হোক, আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা।
আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা সবাই সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।